আমরা এর জন্য অপেক্ষা করতেছি। সব সিরিয়াল এখানে অনেক মোটরসাইকেল। ফেরিটা আসছে না যাবে নাকি কিছু তো বুঝতে পারছি না। আমরা হরিণা ফেরিঘাট চলে আসছি। দেখেন অনেক গাড়ি দাঁড়াই আছে ফেরি পার হবার জন্য। বেশিরভাগই হচ্ছে ট্রাক। যাত্রীবাহী বাস এদিকে খুব কম আসে, তার কারণ হচ্ছে পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে এদিকে যাত্রীবাহী বাসের চলাচল খুবই কম। তো হ্যাঁ, এ বাস থেকে যাওয়া যাবে কিনা, ওই যে ওপাশ থেকে তো গাড়ি আসতেছে। ট্রাকটা এভাবে সিরিয়াল ভাঙে মাঝখানে ঢুকাই দিয়েছে, এটা কোন সিস্টেম বুঝলাম। যাওয়া যাবে, কোনো সিস্টেম আছে? যাবে তো জায়গা। এই ট্রাকটা সিরিয়াল ভেঙে এখানে দাঁড়াই আছে, যার কারণে আমরাও যাইতে পারি না। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত চাঁদপুরের হরিণা ঘাট। ফেরি কোন দিকে? এইদিকে নাকি? আয় মশলার ভিতরে কিনলে নামাই। হায় হায় হায়, একটু বিশাল সিরিয়াল। হ্যাঁ, দিক থেকে যাওয়ার অপশন নাই, এখানে দাঁড়াইতে হবে। এই এটা তো সব আমরা আগের বেড়ে আমরা এখানে সবগুলোই হচ্ছে ট্রাক। এত পরিমাণ ট্রাক সিরিয়াল ধরে দাঁড়াই আছে, আমাদের যাওয়াই মুশকিল এখন। দেরি মনে হয় আছে না? ওই যে বাইকটা ওই পাবো। আমরা এখন সিরিয়ালে দাঁড়াই আছি। এখানে বড় সিরিয়াল, অনেক লম্বা সিরিয়াল। আমরা সিরিয়াল আমাদের পিছনে দেখেন ওই যে সব ট্রাকের সিরিয়াল, এই যে সামনে সব বাসের সিরিয়াল। তো আমরা এখন এখানে দাঁড়াই আছি, কখন সিরিয়াল এটা অতিক্রম করে বাসে ওই যে কি বলে ফেরিতে উঠবো বলা যাচ্ছে না। ফেরিটা আসছে না যাবে নাকি কিছু তো বুঝতে পারছি না। লোডিং হচ্ছে। বাসও তো কম না, আমরা ভাবছি বাস না, বাসও তো কম। হ্যাঁ, আমরা তো ভেবেছি খালি ট্রাক, এখন তো বাসও দেখা যাচ্ছে। বাস তো ওই তিনটেই দেখা যায়। এটা আমাদের দিকেরই গাড়ি, এটা দিদার হাসান। আমরা এর জন্য অপেক্ষা করতেছি। সব সিরিয়াল এখানে অনেক মোটরসাইকেল সিরিয়াল আছে, এই যে দেখেন। আর ওই সামনে ফেরি, আমরা ওখানে উঠবো। আর এখান থেকে আমরা টিকিট কাটছি। টিকিট কত করে নিল? 150 টাকা। 150 টাকা টিকিট নিয়েছে মোটরসাইকেল। বাস মনে হয় আরো বেশি। 150 টাকা টিকিট মোটরসাইকেলে, টিকিট কাটতেছি।
ভিতর ভিতর